আঙ্কেল আন্টি কইলো আমারে বিয়ে করাইব, তুইও কইলি আমার বিয়ের ব্যাপারে তোর বাড়ি কথা কবি। কই তোরা আমার বিয়েটা লাইকে সিরিয়াস না, আমার লিগে কেউ চিন্তাই করতে আসো না তোরা। দেখ ভাই, আমার একটা বউ দরকার, তোরা বুঝতে আসছ না কে? আমার ইমার্জেন্সি বিয়েটা করাই দে। মাইয়ে কালা ধলা ফর্সা কানা লুরা ল্যাংরা যাওয়ায় যেরমুখ আমার একটা বিয়ে করাই দে। তুই এত অধৈর্য হচ্ছিস কেন? একটু ধৈর্য ধর না বাবা, বিয়ে তো তোর হবে। কবে কবে হইবে আমার বিয়া? কবে আমার বউ আমারে ওগো জামাই শুনছো বললে ডাকবে? এখনো তো বিয়ে করস নাই, বুঝতেছস না। মানে চোখের ভিতরে রঙিন সবকিছু দেখতেছস। বিয়ে একবার কর, তারপর বাবারে বুঝবি বিয়ে যে কত ঝামেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আপনারা এখন দেখতে পারতেছেন আমাদের বাসার ছাদ, মানে হচ্ছে এটা আমার শ্বশুর বাড়ির ছাদ। আর এই যে এখানে যে দুইটা ছেলে আছে, সুন্দর যেটা ওইটা হচ্ছে কি আমার বর, আর যেটা একটু কালো, সরি ভাইয়া, যেটা একটু কালো ওইটা হচ্ছে কি আমাদের বন্ধু ভাই। আর জানেন তারা এখানে কি করতেছে? তারা দুজন মিলে এখানে লুকায় লুকায় সিগারেট খাইতেছে। কিন্তু হ্যাঁ, লুকায় লুকায় কেন খাইতেছে জানেন? কারণ আমাদের শ্বশুর আব্বা সে প্রচন্ড রাগী। যেই মানুষ সিগারেট খায় আমার শ্বশুর আব্বা তাকে নিজের দুই চোখে দেখতে পারে না। এই কারণে তার ছেলে এবং তার ছেলের বন্ধু লুকায় লুকায় সিগারেট খাইতেছে। আর যদি আমার শ্বশুর আব্বা একবার জানতে পারে যে তার ছেলে আশিক এখানে লুকায় লুকায় সিগারেট খাইতেছে, তাহলে সে আসার পর আর একটা কথা বলবে না, ডাইরেক্ট ছাদ থেকে টুস করে ফেলে দিবে। বুঝছেন না আপনারা? এই তুমি ভিডিও করতেছো? আরে সিগারেট খাইতেছি, ভিডিও করতেছো কেন? আরে বোকা নাকি? কই আমি ভিডিও করতেছি? আমি এখন ফেসবুক লাইভে আছি। লাইভে লাইভ করতেছো? তুমি লাইভ করতেছো কেন? ওমা, তোমরা এখানে অনৈতিক কাজ করবা, আমি দেখাবো না? এই যে দেখাইতেছি। আরে বাপরে, এটা অনৈতিক কাজ কেমনে হইলো? এই তোমরা জানো না যে সিগারেট খেলে ক্যান্সার হয়? তারপরে তোমরা কেন সিগারেট খাইতেছো? এই ভাই তুমি দাঁড়াও একটা জিনিস। এই বাবা কমেন্ট করছে, দাও দেখি। বেয়াদব অসভ্য, তোরা দুজন মিলে উপরে লুকায় লুকায় সিগারেট খাইতেছিস। দাঁড়া আমি আসতেছি। ও ওয়াও গাইস, এই মুহূর্তে চলে আসবে হচ্ছে কি আমার শ্বশুর আব্বা। এই এই বেয়াদব বদমাইশ, এই সিগারেট খাইতেছিস না? খায় খায় মাইরা করে দাঁত খুলে আলাম। বাবা 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 প্লিজ, বাবা মাইরো না বাবা প্লিজ। আমি বড় হইছি, আমি কি কোনো ছোট মানুষ নাকি? সামনে আমার বউ দাঁড়া রয়েছে, বউর সামনে তুমি স্বামীর গায়ে হাত তুলবা? আরে না না বাবা, মারেন না। লাইফটা খুব ইন্টারেস্টিং হইতেছে, ভিউজ বাড়তেছে দেখেন। এই তুমি কেমন বউ? বরকে মারার জন্য তুমি শ্বশুরে উস্কানিমূলক কথাবার্তা বলতেছো? ঠিক আছে, যা, তোরে মারবো না। তাই নাকি? থ্যাংক ইউ বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা, তুমি একটা বাবার মতন বাবা। কান ধর। এই ওর না, তোর তোর কান ধর। কানে ধরবো বাবা? দুই হাত দিয়া দুই কান ধর। ধরতেছি। কান ধইরা 100 বার উঠবস করবি। কি মন্টু মিয়া, আপনার কি আলাদাভাবে বলতে হবে? আপনিও কান ধরেন। আঙ্কেল আমার কোনো দোষ নাই। এই যে আশিক আশিক বলছে আমার সিগারেট খাইতে, সেই জন্য আমি খাইছি। আমার দোষ নাই, দোষ সব ওর। আপনি বোধহয় শিশু, ফিডার কার, আপনি কিচ্ছু জানেন না। ও আপনারে কইলো আর আপনি খাইলেন। ও যদি এখন বলে তুই গু খা, তুই গু খাবি? হ্যাঁ, ধর ধর কান ধর। কান ধইরা তুই 200 বার উঠবস করবি, 200 বার। ধর কান ধর। তুমি গুনবা, ওরা যেন কোনো রকম ফাঁকি দিতে না পারে, ঠিক আছে? জি বাবা জি। বস, উঠবস কর, গুনো। আমার রজনীগন্ধার মতো বইয়ের জন্য লাল গোলাপ শুভেচ্ছা। ঢং করার জায়গা পাও না, তাই না? হ্যাঁ, এক এক সময় এক একটা কথা বলে লাগিয়ে দাও, আবার রাতের বেলা ফুল দাও। আচ্ছা, আমি তোমার সাথে ঢং করবো না তো কার সাথে করব? তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, শুনতে পেলে চিরদিন তোমারে। তুই রাখো তো পাগলামি যত সব।
তুমি যে আমার কবিতা।